এই যে এই ফ্রিজটা দেখতে পাচ্ছেন, এর প্রবলেম হলো এর উপরের সেকশনটা ঠান্ডা হচ্ছে, বাট নিচের সেকশন কোনো রকম ঠান্ডা করছে না। তার জন্য আমি মেশিনটাকে খুলে নিব। খুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি মেশিনে কী 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 পার্ট খারাপ হয়ে গেছে অথবা কী হয়েছে মেশিনে। দেখতে পাচ্ছেন আমি মেশিনে ফার্স্টেই হাত দিয়ে দেখছি, কিন্তু এখানে কিন্তু কোনো রকম ফ্যানটা ঘুরছে না। এখানে একটা ফ্যান থাকে, আর দেখতে পাচ্ছেন আইস আইস জমে গেছে অতিরিক্ত, যার জন্য কিন্তু এখানে কিন্তু ফ্যানটা জাম হয়ে গেছে, অথবা ফ্যান কোনো রকমভাবে খারাপ হয়ে গেছে, যার জন্য কিন্তু নিচে ঠান্ডা আসছে না। শুধু ফ্যান না, অন্য কিছু খারাপ হয়ে গেছে, সেটা আপনাদের দেখাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু কোনো রকম হাওয়া আসছে না। আর যখনই আপনাদের সামনে এরকম কোনো ডবল ডোর ফ্রিজ আসবে, আপনারা নিচের যদি ঠান্ডা না হয়, এই যে ফুটোগুলো থাকে অথবা যে চ্যানেলগুলো করা থাকে, সেই চ্যানেলগুলো হাত দিয়ে দেখবেন, একদম হালকা হালকা হাওয়া আসবে, অথবা যদি না আসে তাহলে বুঝতে পারবেন উপরে ফ্যান মোটর খারাপ হয়ে গেছে অথবা জাম হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন, মেশিনটাকে খুলে নিয়েছি। খুলে নেওয়ার পরে দেখুন পেছনে কী অবস্থা, পুরো বরফ হয়ে গেছে, বাট কিন্তু ফ্যান কিন্তু কোনো রকম রানিং চলছে না। আমি হাত দিয়ে ঘোরানোর চেষ্টা করেছি, বাট চলছে না। আমি দেখে নিয়েছি ফ্যানটা একদম খারাপ হয়ে গেছে। তারপরে আমি এই জায়গাটা ভোল্টেজটা চেক করে নেবো, চেক করে নিয়ে দেখে নেবো যে সিওরিটি যে ফ্যানটাই খারাপ হয়েছে কি না। এই দেখতে পাচ্ছেন আমি মাল্টিমিটার নিয়ে নিয়েছি, মাল্টিমিটার দিয়ে চেক করে নিচ্ছি। এই যে দেখুন, আমি যেখানে জ্যাকটা গুঁজেছিল সেখানে আমি চেক করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন 220 ভোল্ট একদম এখানে প্রেজেন্ট আছে। মেশিন কিন্তু রান করার কথা ছিল, বাট করেনি। আমি এবার আমি মেশিনটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি, যে বরফগুলো জমেছিল যার জন্য ঠান্ডা হচ্ছিল না অথবা নিচে নামছিল না। আর এই যে দেখতে পাচ্ছেন এই দুটো জিনিসও দেখুন, ভেতরে জল ঢুকে খারাপ হয়ে গেছে। আমি আপনাদের দেখাচ্ছি, এই দেখুন দুটো জিনিস পুরোপুরি জল ঢুকে খারাপ হয়ে গেছে। এটা একটা বায়োমেটাল, একটা থার্মাল ফিউজ, নাম দুটো আপনাদের বলে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল নতুন গোদরেজেরই মাল নিয়ে আসা হয়েছে। আর এই দেখতে পাচ্ছেন আমার কাছে অলরেডি ছিল এটা, যার জন্য আমি দিনের দিনই করতে পেরেছি, না হলে কিন্তু আর দিনের দিন করা যেত না। আর এই যে দেখতে পাচ্ছেন আমি ভালো করে চেক করে নিয়েছি। আর আমি দেখতে পাচ্ছেন টার্মিনালগুলো ভালো করে লাগিয়ে দেবো। লাগিয়ে দেওয়ার পরে সেটিংটাও ঠিক মতো করে দিতে হবে, কারণ থার্মাল ফিউজ যদি ঠিকঠাকভাবে না বায়োমেটাল যদি ঠিকঠাক মতো না লাগানো হয়, তাহলে কিন্তু সেম প্রবলেম আবারও আসতে পারে। আর এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু গোদরেজের অরিজিনাল ফ্যান মোটর লাগিয়েছি এখানে। আর দেখতে পাচ্ছেন টাইমারটাও আমি চেঞ্জ করে দিলাম, কারণ ইন ফিউচার যদি প্রবলেম হয়, কারণ আমার মনে হলো টাইমারটাও প্রবলেম আছে, কারণ আমি টাইমার দিয়ে দেখেছিলাম টাইমারটা ঠিক মতো কাজ করছিল না, যার জন্য এখানে 4টে জিনিস আমি টোটাল পাল্টে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন আমি টাইমারটাকে একদম ফার্স্ট ক্লাসভাবে লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পরে এবার মেশিনটাকে আপনাদের চালিয়ে দেখাচ্ছি মেশিন চলছে অথবা প্রবলেম হচ্ছে কি না। এই দেখতে পাচ্ছেন মেশিন আমি চালিয়ে দিচ্ছি এক্ষুনি। এই দেখুন আমি সুইচটা দিয়ে দেবো এখনই। এই দেখুন আমি সুইচ দিয়ে দিলাম, সাথে সাথে দেখুন ফ্যান মোটর ঘোরা চালু করে দিয়েছে। সো মেশিন একদম ফার্স্ট ক্লাস রান হয়ে গেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।